তো এমন একটি ট্রেন যা প্রতিদিন প্রায় 2.5 কোটিরও বেশি মানুষকে তাদের গন্তব্যে পৌঁছে দেয়। এমন একটি রেলওয়ে নেটওয়ার্ক যার মোট দৈর্ঘ্য পৃথিবীকে প্রায় 1.5 বার ঘুরে আসার মতো। কিন্তু জানেন কি, এই বিশাল ভারতীয় রেলে শুরু হয়েছিল মাত্র 34 কিলোমিটারের একটি ছোট্ট যাত্রা দিয়ে। সেই যাত্রায় আজ বিশ্বের অন্যতম বৃহত্তম রেল ব্যবস্থায় পরিণত হয়েছে। কিভাবে, কেন ব্রিটিশরা ভারতে প্রথম রেল চালু করেছিল, আর ভারতীয় রেলে এমন কিছু অবিশ্বাস্য তথ্য রয়েছে যা শুনলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। আজকের ভিডিওতে আমরা জানব ভারতীয় রেলের জন্ম থেকে আধুনিক যুগ পর্যন্ত এক রোমাঞ্চকর ইতিহাস এবং এমন কিছু মজার তথ্য যা হয়তো আগে কখনো শোনেননি। ভারতীয় রেলের ইতিহাস শুরু হয় ব্রিটিশ শাসন আমলে। 1830-এর দশকে ব্রিটিশরা বুঝতে পারে ভারতের বিশাল ভূখণ্ডে দ্রুত পণ্য পরিবহন এবং সেনাবাহিনী স্থানান্তরের জন্য একটি উন্নত যোগাযোগ ব্যবস্থা দরকার। তাদের প্রধান উদ্দেশ্য ছিল ভারতের কাঁচামাল দ্রুত বন্দরে পৌঁছে ইংল্যান্ডে পাঠানো, বিদ্রোহ হলে সেনা দ্রুত পাঠানো, ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করা। তখনই রেলপথ নির্মাণের পরিকল্পনা শুরু হয়। 16 এপ্রিল 1853 সাল, এই দিনটি ভারতীয় ইতিহাসে চিরস্মরণীয়। বিকেল প্রায় 3:30টায় বোম্বার বরি বন্দর থেকে বর্তমান ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস থেকে থানে পর্যন্ত প্রথম যাত্রীবাহী ট্রেন ছাড়ে। দূরত্ব ছিল মাত্র 34 কিলোমিটার। ট্রেনটিতে ছিল 14টি কোচ, যাত্রী ছিলেন প্রায় 400 জন। ট্রেনে ছিলেন 3টি পাসপো ইঞ্জিন, সাহিব, সিন্ধ এবং সুলতান। প্রায় 57 মিনিটে ট্রেনটি গন্তব্যে পৌঁছে যায়। এটাই ছিল ভারতীয় রেলের জন্ম। সেই সময় অনেক মানুষ ট্রেনকে ভয় পেতেন। অনেকে ভাবতেন এত দ্রুত চললে মানুষ মারা যাবে, শরীরের ক্ষতি হবে, গরু ছাগল ভয় পাবে, আগুন ছিটকে পড়ে গ্রাম পুড়ে যাবে। কিন্তু ধীরে ধীরে মানুষ রেলের সুবিধা বুঝতে শুরু করে। 1854 সালে কলকাতা থেকে হুগলি পর্যন্ত রেল চলতে শুরু করে। 1856 সালে দক্ষিণ ভারতে প্রথম রেল চালু হয়। এরপর ধীরে ধীরে মাদ্রাজ, দিল্লি, কানপুর, এলাহাবাদ, লাহোর, নাগপুর সহ বিভিন্ন জায়গায় রেলপথ পৌঁছাতে থাকে। মাত্র কয়েক দশকের মধ্যেই ভারত জুড়ে হাজার হাজার কিলোমিটার রেল লাইন তৈরি হয়ে যায়। রেলপথ তৈরি করে সবচেয়ে বেশি লাভ হয়েছিল ব্রিটিশদের। ভারতের তুলা, চা, কয়লা, লোহা, নীল, শস্য খুব দ্রুত বন্দরে পৌঁছে যেত। এর ফলে ইংল্যান্ডের শিল্প আরও সমৃদ্ধ হয়। যদিও ব্রিটিশরা নিজেদের স্বার্থে রেল বানিয়েছিল, কিন্তু ভারতীয়দের জীবনেও বিশাল পরিবর্তন আসে। প্রথমবার মানুষ দূরের শহরে সহজে যেতে পারে, বাণিজ্য বাড়ে, শিক্ষা ও চাকরির সুযোগ বৃদ্ধি পায়, বিভিন্ন সংস্কৃতির মধ্যে যোগাযোগ বাড়ে রেল শুধু যাত্রী বহন করেনি, স্বাধীনতা আন্দোলনের সময়ও এর বিশাল ভূমিকা ছিল। মহাত্মা গান্ধী দেশের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করে মানুষের সঙ্গে যোগাযোগ করেছিলেন মূলত ট্রেনে। অনেক স্বাধীনতা সংগ্রামীও রেল ব্যবহার করতেন। 1947 সালের দেশভাগ ভারতীয় রেলের ইতিহাসে সবচেয়ে দুঃখজনক অধ্যায়। লক্ষ লক্ষ মানুষ ট্রেনে করে সীমান্ত পার হন। অনেক ট্রেন উদ্বাস্তুদের নিয়ে চলত, আবার কিছু ট্রেন ভয়াবহ সাম্প্রদায়িক হিংসারও শিকার হয়েছিল। স্বাধীনতার সময় ভারতের অসংখ্য ছোট ছোট রেল কোম্পানি ছিল। 1951 সালে সরকার এগুলোকে একত্রিত করে একটি জাতীয় সংস্থায় রূপান্তর করে। এর নাম হলো ইন্ডিয়ান রেলওয়েজ। এরপর শুরু হয় আধুনিকীকরণ। আগে সব ট্রেন চলতো বাষ্প ইঞ্জিনে, পরে আসে ডিজেল ইঞ্জিন, তারপর বৈদ্যুতিক ইঞ্জিন। এতে গতি বাড়ে, দূষণ কমে, খরচও কমে যায়। আজ ভারতের অধিকাংশ রেলপথই বিদ্যুতায়িত। বিশ্বের অন্যতম বৃহৎ রেল নেটওয়ার্ক ভারতীয় রেল বিশ্বের বৃহত্তম রেল ব্যবস্থাগুলোর মধ্যে একটি। প্রতিদিন প্রায় 2.5 কোটিরও বেশি মানুষ ভারতীয় রেলে ভ্রমণ করেন। এটি অনেক দেশের মোট জনসংখ্যার থেকেও বেশি। ভারতীয় রেল বিশ্বের অন্যতম বৃহৎ নিয়োগকর্তা। লক্ষ লক্ষ কর্মচারী এখানে কাজ করেন। প্রতিদিন হাজার হাজার যাত্রীবাহী ও মালবাহী ট্রেন চলাচল করে। কর্ণাটকের হুবলি স্টেশনে বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম রয়েছে। ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত চলা বিবেক এক্সপ্রেস ভারতীয় দীর্ঘ ট্রেনগুলির রুটগুলোর মধ্যে একটি প্রায় পুরো ভারত অতিক্রম করে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, নীলগিরি মাউন্টেন রেলওয়ে এবং কালকা সিমলা রেলপথ আজও ইউনেস্কো বিশ্ব ইতিহাসে মর্যাদা পেয়েছে। একটা ট্রেন যা হিমালয়ের পাদদেশ থেকে ভারতের একবারে দক্ষিণ প্রান্ত পর্যন্ত হাজার হাজার কিলোমিটার পথ অতিক্রম করে। আবার এমনকি একটি ট্রেন আছে যার গতি দেখে
কয়েক বছর আগেও মানুষ ভাবত এটা শুধু বিদেশেই সম্ভব। 1969 সালে ভারতীয় রেল চালু করে রাজধানী এক্সপ্রেস। এর উদ্দেশ্য ছিল দেশের রাজধানী দিল্লিকে বিভিন্ন বড় শহরের সঙ্গে দ্রুত সংযুক্ত করা। এই সময় এটি ছিল ভারতের সবচেয়ে দ্রুতগামী ট্রেনগুলোর মধ্যে একটি। এসি কোচ, উন্নত খাবার এবং দ্রুত পরিষেবার জন্য রাজধানী এক্সপ্রেস খুব অল্প সময়ে জনপ্রিয় হয়ে ওঠে। 1988 সালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু জন্মশতবার্ষিকী উপলক্ষে চালু হয় শতাব্দী এক্সপ্রেস। এই ট্রেনে মূলত দিনের যাত্রার জন্য তৈরি করা হয়। আরামদায়ক আসন, উচ্চ গতি এবং সময়নিষ্ঠতার কারণে এটি আজও জনপ্রিয়। 2009 সালে চালু হয় দুরন্ত এক্সপ্রেস। এটি ট্রেনের বিশেষত্ব ছিল দীর্ঘ দূরত্বের যাত্রায় খুব কম স্টেশনে থামা, ফলে যাত্রার সময় অনেক কমে যায়। 2019 সালে ভারতীয় রেল এক নতুন যুগে প্রবেশ করে বন্দে ভারত এক্সপ্রেস চালুর মাধ্যমে। এটি সম্পূর্ণ ভারতের নির্মিত আধুনিক সেমি হাই স্পিড ট্রেন। এর বৈশিষ্ট্য হল দ্রুত গতি, স্বয়ংক্রিয় দরজা, আরামদায়ক আসন, আধুনিক নিরাপত্তা ব্যবস্থা, উন্নত ব্রেকিং প্রযুক্তি। আজ দেশের বিভিন্ন রুটে বন্দে ভারত এক্সপ্রেস সফলভাবে চলাচল করছে। মুম্বাইকে বলা হয় স্বপ্নের শহর। এই শহরের প্রাণ হলো মুম্বাই লোকাল ট্রেন। প্রতিদিন লাখ লাখ মানুষ এই লোকাল ট্রেনে অফিস, ব্যবসা ও পড়াশোনার জন্য যাতায়াত করেন। এটি বিশ্বের সবচেয়ে ব্যস্ত উপনগরীয় রেল ব্যবস্থাগুলোর মধ্যে একটি। একসময় ভারতের অধিকাংশ ট্রেন বাষ্প ইঞ্জিনে চলত। পরে আসে ডিজেল ইঞ্জিন। বর্তমানে ভারতের অধিকাংশ ব্রডগেজ রেলপথ বিদ্যুতায়িত হয়েছে। এর ফলে জ্বালানি খরচ কমেছে, দূষণ কমেছে, ট্রেনের গতি বেড়েছে, পরিবেশের উপর চাপ কমেছে। ভারতে প্রথম উচ্চগতির রেল প্রকল্প হচ্ছে মুম্বাই আহমেদাবাদ হাই স্পিড রেল করিডর। এই প্রকল্পে জাপানের শিনকানসেন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। প্রকল্পটি সম্পূর্ণ হলে যাত্রার সময় উল্লেখযোগ্যভাবে কমে যাবে। ভারতীয় রেল প্রতিদিন প্রায় 2.5 কোটিরও বেশি যাত্রী বহন করে। প্রতিদিন কয়লা, খাদ্যশস্য, ইস্পাত, সিমেন্ট, সার এবং অন্যান্য পণ্য দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দেয় ভারতীয় রেল। কর্ণাটকের হুগলি জংশন বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্মের জন্য পরিচিত। ভারতের 3টি ঐতিহাসিক পাহাড়ি রেলপথ ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের মর্যাদা পেয়েছে: দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, নীলগিরি মাউন্টেন রেলওয়ে, কালকা সিমলা রেলওয়ে। ভারতীয় রেল বিশ্বের অন্যতম বৃহৎ নিয়োগকারী প্রতিষ্ঠান। ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে রয়েছে হাজার হাজার রেল স্টেশন, যা দেশের যোগাযোগ ব্যবস্থার মূল ভিত্তি। ডিমেক্স এক্সপ্রেস ভারতের দীর্ঘতম ট্রেন রুটগুলোর মধ্যে একটি। এটি উত্তর পূর্ব ভারতের ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত দীর্ঘ পথ অতিক্রম করে। নীলগিরি পাহাড়ি রেলপথের ট্রেন ধীরে চলার জন্য বিখ্যাত, কিন্তু সেই ধীরগতির কারণে যাত্রীরা অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। 1925 সালে মুম্বাই অঞ্চলে ভারতের প্রথম বৈদ্যুতিক ট্রেন চালু শুরু হয়। ভারতে লোকোমোটিভ, কোচ এবং রেল যন্ত্রাংশ তৈরির জন্য একাধিক কারখানা রয়েছে। এর ফলে দেশীয় উৎপাদন অনেক বেড়েছে। ভারতীয় রেল এখন শুধু পরিবহন নয়, প্রযুক্তি ও পরিবেশ বান্ধব উন্নয়নের দিকেও এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতে আরও দ্রুতগতির ট্রেন, আধুনিক স্টেশন, উন্নত নিরাপত্তা ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, সম্পূর্ণ ডিজিটাল টিকিট ব্যবস্থা, সবুজ জ্বালানির ব্যবহার, এসবের মাধ্যমে ভারতীয় রেল আরও আধুনিক হয়ে উঠবে। 1853 সালের মাত্র 34 কিলোমিটারের সেই ছোট্ট যাত্রা আজ বিশ্বের অন্যতম বৃহৎ রেল ব্যবস্থায় রূপ নিয়েছে। ভারতীয় রেল শুধু একটি পরিবহন ব্যবস্থা নয়, এটি কোটি কোটি মানুষের জীবন, জীবিকা, সংস্কৃতি এবং দেশের অর্থনীতির এক অবিচ্ছেদ্য অংশ। প্রতিদিন অসংখ্য মানুষকে গন্তব্যে পৌঁছে দেওয়ার পাশাপাশি এটি দেশের উন্নয়নের চাকা সচল রাখে। ঐতিহ্যের, বর্তমান প্রযুক্তি এবং ভবিষ্যতের স্বপ্ন সবকিছু মিলিয়ে ভারতীয় রেল সত্যিই ভারতের গর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও ইতিহাসভিত্তিক ও তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।